হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী মেম্বার্স ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলবো না, কারণ গলাটা একটু এখনও ধরেই আছে। আর এই যে বনি, আমি সবাই রেডি হয়ে গেছি, আর বাকিরা সবাই আগের অটোতে চলে গেছে, আর আমরা এই সেকেন্ড অটোতে আমি আর বনি যাবো। বাকিরা সবাই টপিং রোডে আছে। আজকে আমরা যাচ্ছি বেলুন। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো। আসলে বারবার তাকাচ্ছি কেননা অটোটা বেরিয়ে গেলে এখন আর পাবো না, আমি আর বনি আছি। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো, পুরো ভিডিও দেখতে থাকো। ফুল টিম মিলে কিন্তু আমরা চলে এসেছি এখন ফেরিঘাটে। আজকে কিন্তু বাপিও যাচ্ছে আমাদের সাথে। আর এই যে বড়দি ভাই বড় জামাইবাবু, এটা হচ্ছে দিদি ভাইয়ের ননদ আর নন্দাই, বড়দি ভাই আর বড় জামাইবাবু। আর দিদি ভাই, বনিশ, চিকু, বাপি, মা, বড়দি ভাই, বড় জামাইবাবু সবাই মিলে আজকে আমরা যাচ্ছি বেলুর মঠ। দেখো আমরা এখন লঞ্চে উঠবো। দেখো লঞ্চে এখন আমরা সবাই লঞ্চে উঠবো। চিকু দেখো, চিকু আমরা লঞ্চে উঠবো তো চলো। বড়দি ভাইরা এসেছে আমাদের বাড়ি বেড়াতে, সেই জন্য সকলে মিলে আজকে আমরা যাচ্ছি বেলুর মঠ। আর অনেক দিন ফ্যামিলির সাথে বেরোনো হয় না। তোমার দাদাভাই আজকে বেরোতে পারলো না, কারণ বাপি আর তোমার দাদাভাই যে কোনো একজনকে দোকানে তো থাকতেই হবে, তার কারণে আজকে আমাদের সাথে বাপি যাচ্ছে। আর এই যে কুঠিঘাট থেকে আজকে আমরা লঞ্চে উঠেছি। প্রত্যেকবারে কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাই আমরা লঞ্চে করে, আর এইবারে কুঠিঘাট থেকে ডাইরেক্ট আমরা বেলুর মঠ যাচ্ছি, যাতে বিকেলবেলার টাইমটা বেলুর মঠেই কাটাতে পারি। আর চিকুবাবু এখানে এই যে লেবু খেয়ে নিচ্ছে একটু। আর মানে এই যে সূর্যের আলোটা দেখো জলের ওপরে পড়েছে, জলটা চকচক করছে, মানে এত সুন্দর দেখতে লাগছে। বিকেলবেলার টাইমটা বেলুর মঠে গিয়ে মানে এইবারে খুব ভালো উপভোগ করলাম, কারণ এটা পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখ চিকু ওর দিদুন আর পিসেমশাইয়ের হাত ধরে ধরে এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর ও তো গিয়ে মানে এত মজা পাচ্ছে, ওকে দেখেই বোঝা যায় চারিদিক ছুটছে, মজা করছে, এইরকম একটা ব্যাপার। চলে এসেছি আমরা সবাই বেলুর মঠে, ফুল ফ্যামিলি, শুধু তোমাদের দাদাভাই আসেনি, এই যে সবাই আছে এখানে। এর আগেও যে আমরা দুবার তিনবার বেলুর মঠে এসেছি, সেটা হচ্ছে সকালের দিকে, কারণ সকালের দিকে এসে আমরা প্রসাদ খেয়েছি বেলুর মঠে। আর এইবারে যেহেতু বিকেলবেলা এসেছি, এটা একটা আলাদাই, মানে বেলুর মঠে তো গেলে এমনি একটা আলাদা শান্তি, তো বিকেলবেলা আরও ভালো লাগছিল ঘুরতে। চিকু 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 এখন আমরা বেলুর মঠে ঘুরছি সবাই, এখন একটু পুরোটা ঘুরে ঘুরে দেখবো, তাই তো। এই যে জামাইবাবু, বড়দি ভাই। আমাদের চিকু দেখো ঘুরে ফিরে চারিদিকে একাই ছোটাছুটি করে আনন্দ করছে, কাউকে হাত দিতে দেবে না, হাত ধরতেও দেবে না। আর এখানে পড়ে গেছে ছুটতে ছুটতে, তার জন্য কাঁদছে। আর আমি কোলে নিয়ে এখন একটু ভোলাবার চেষ্টা করছি এই যে। আর ও না পড়ে গেলে যদি ওকে তুলতে যাওয়া হয়, মানে যে এ বাবা পড়ে গেল এইরকম যদি বলে তুলতে যাওয়া হয়, তাহলে ও কিন্তু কাঁদতে আরম্ভ করে দেয়। আর যদি তুমি কিছু না বলো, যদি বলো উঠে পড়ো উঠে পড়ো, ও কিন্তু উঠে আবার দৌড়তে আরম্ভ করবে। এই রকম বাচ্চা তো, ও কিছুই বোঝে না, তার জন্য। আর পড়ে গেলে হাই হাই করলে ও একটু বেশি ভয় পেয়ে যায়, তার জন্য কাঁদতে আরম্ভ করে দেয়। এই যে এখন কাঁদছে আর আমি ভোলানোর চেষ্টা করছি। চারিপাশটা এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাই মিলে দেখছে। আর ও না বেশিক্ষণ কান্নাকাটি করে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেই আবার ভুলে যায়। দেখো আবার চুপ করে গেছে, এখন আবার দেখবে এক্ষুনি ও হাঁটতে ছুটতে আরম্ভ করবে। ওই দেখো আবার দৌড়তে আরম্ভ করেছে, খেলছে, যে আবার ওই জায়গাটায় মারছে, এইরকম ব্যাপার। এই যে আশপাশের মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছি, মানে মন্দিরের এই ভিতরগুলোই ঢুকিনি, এবারে মিউজিয়ামগুলো সব ঘুরেছি, তোমাদেরও একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। আর গঙ্গার ধারে এই যে এখানটায় কত মানুষ বসে, মানে একটু টাইম কাটানোর মতো বেশ ভালো জায়গা। তারপরে এই যে এটা হচ্ছে আম গাছ, এটা বহু দিনকার পুরনো, এটা নাকি স্বামী বিবেকানন্দ মানে এই আম গাছের তলায় বসে ধ্যান করতো, এইরকম আর কি। এখন আমরা মিউজিয়ামগুলো ঘুরে ঘুরে দেখছি সবাই। এই যে একটা দেখলাম, এখন আর একটা যাবো। মিউজিয়ামগুলি স্বামী বিবেকানন্দের কক্ষে গিয়েছিল, মানে স্বামী বিবেকানন্দের কী ছিল এটা, মানে যেখানে থাকতো, তাই তো, স্বামী বিবেকানন্দ যেখানে থাকতো ওইখানটা দেখে এসেছি। এখন যাবো আর একটা জায়গায়, এগুলো আগে ঘুরে নিই, এইবারে ঘুরবো, এগুলো একটু দেখবো কী কী আছে। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মিউজিয়ামের ভিতরগুলোতে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই বা ছবি তোলা নিষিদ্ধ, সেই কারণে আমি জানলা দিয়ে একটু বাইরেটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে।
গাইস যতটা পাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, পুরোটা দেখি মানে যতটা ঘুরেছি তোমাদের দেখিয়েছি। আর এখন মা বাপিরা ওই দিকটা গেছে ঘুরতে, মেন গেটের দিকটা আর কি, যে এই দিকটা, ওই যে ওই দিকটাতে, ঠিক আছে। আমরা তো ওই দিকটা গিয়েছি, সেই জন্য ওই দিকটা আর যাইনি। এখানটাতে একটু ছবি তুলছি, রিলস বানাচ্ছি। আর আমরা লঞ্চে করেই এসেছি, আর যাওয়ার সময় ভাবছি লঞ্চে করেই যাব। আজকে বাপি মা সবাই এসেছে, ফুল ফ্যামিলি। দাদা ভাই এলেই মানে পূর্ণ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। দোকানটাও তো দেখতে হবে, ওখানেও কাজ আছে তার জন্য। আর এখন আমরা একটু ছবি তুলবো, রিলস বানাবো, আরও একটু ফটো তুলে নেব ভালোভাবে, তারপর গিয়ে লঞ্চে করে বাড়ি ফিরে যাব। আমাদের এখানে রিলস বানানো হয়ে গেছে, ছবিও তোলা হয়ে গেছে। বাপি মা, দিদি ভাইরা, বড় জামাইবাবু, বড়দি ভাই সবাই অনেকক্ষণ ধরে ওই দিকে ঘুরছে, কিন্তু আমরা যাইনি। আমরা এখানে একটু ভিডিও করছিলাম। আমরা যাই দেখি ওরা কোথায় আছে এখন। আর সন্ধে হয়েও গেছে, এখন কটা বাজে এখন 5:20 বেজে গেছে। এখন আমি আর বনি এখানটা ঘুরছি, আর ওরা এলেই একসাথে এবার বেরিয়ে যাব। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমি আর বনি যখন ঘুরে ওদের কাছে আসলাম, ওরা আসলে অন্য জায়গায় ঘুরছিল। দেখে এসি দেখো এক কাণ্ড দেখি, এই যে বাচ্চা মেয়েটা যখন ওকে কিস দিতে যাচ্ছে, ও তখন কীভাবে হাসছে দেখেছো? ফোক্কুর ছেলে একটা। হ্যাঁ, যখনই ওকে বলছে বাইক করতে, যখনই বাচ্চা মেয়েটাকে বলছে ওকে একটা কিস করে দাও, ভাইকে একটা কিস করে দাও, যখন কিস দিতে যাচ্ছে ও তখন এইভাবে হাসছে। কীরকম ফোক্কুর! আর বারে পড়ে যাচ্ছে, ততবার উঠে চারিদিকে ছুটছে, খেলছে। ওর তো আনন্দের শেষই নেই। আর দেখো সন্ধ্যার আলোয় চারিপাশটা কীরকম লাগছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন আমরা ফেরিঘাটের দিকে যাব, আর আমরা লঞ্চে করেই আবার ফিরবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর দিদিভাই ওকে চিকুকে আর কি সোয়েটার পরিয়ে নিয়ে আসছে, আর আমরা আগে একটু লঞ্চের দিকে গেলাম। আর এই যে বেলুর মঠের পুরো যে ইয়েটা মানে কি বলে, এই ম্যাপটা, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। আর ফেরিঘাটে যাওয়ার পথে কিন্তু এই দিকটায় অনেক দোকানদানি পড়ে, তো তোমরা চাইলে এখানে মার্কেটিং করতে পারবে। আমরা এখান থেকে কিছু কেনাকাটা করিনি, কিন্তু এখানে একটু খাওয়া দাওয়ার জন্য এখন দাঁড়িয়ে গেলাম। লঞ্চে ওঠার আগে একটু খাওয়া দাওয়া করে তারপর যাব। আমরা চলে এসেছি এখন ফেরিঘাটে। এখান থেকে কুটিঘাট যাব আমরা, কারণ আমাদের এটা দিয়ে অনেক সুবিধা হয়। কুটিঘাটে গিয়ে ওখান থেকে 5-10 মিনিট, মানে টপিন রোড চলে যাচ্ছি। কুটিঘাট থেকে টপিন রোড চলে যাবো, টপিন রোড থেকে আমাদের বাড়ি। তো এটা দিয়ে আমাদের সুবিধা, তার জন্য তো চলো এখন আমরা ফেরিঘাটে চলে এসেছি। লঞ্চ এখন আসেনি, চলো পরে তোমাদের সাথে কথা বলছি। আমরা একটু ভেলপুরি ঝালমুড়ি খেয়ে নিলাম। আসলে অনেক ঘোরাঘুরি করে একটু খিদেও পেয়ে গিয়েছিল, আর লাস্টে আসার সময় চাও খেয়েছি। আর এই যে এখন লঞ্চে করে আমরা পার হচ্ছি। আর তারপরে এই যে বনির ফোনের গ্লাসটা ভেঙে গেছে, তার জন্য ফোনের গ্লাসটা চেঞ্জ করতে এসেছি। আমরা এখন দোকানে, একবারই দোকানে এসেছি। দোকান থেকে বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার এসেছিলাম বাপির খাবারটা দিতে, কারণ খাবারটা তৈরি করতে একটু লেট হয়েছে তার জন্য। আর বাড়ি ফেরার পথে এই যে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি আমি। গাইস আমরা বাড়ি এসে আবার গিয়েছিলাম বাপির খাবার দিতে, আর এই যে চিপুর জল আর একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। কেউ জানে না যে আমি আইসক্রিম খেয়েছি, কারণ আমার গলা ব্যথা। মা যদি জানতে পারে তাহলে বকাবকি করবে, তাই বনিকে বলেছি যে কাউকে বলবি না যে আমি আইসক্রিম খেয়ে নিয়েছি। খুব খেতে ইচ্ছা করছিল আইসক্রিম, তাই জন্য। এখন এই যে বাড়ি ঢুকছি, চলো পরে তোমার সাথে কথা বলছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। গুড মর্নিং সবাইকে, কারণ কালকে রাত্রে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, কারণ সকলের জন্য খাবার দাবার বানানো আরও অনেক কাজ ছিল তার জন্য। আর এখন আমরা চলে এসেছি টপিন রোডের বাজারে, আগের দিনের মতন। ঠিক আগের দিনের ব্লগেও তোমরা দেখেছো আমরা টপিন রোডেই মাটন কিনতে এসেছিলাম, আর টপিন রোডের মাটনটা খুব ভালো, তার জন্য আমরা মাটন কিনতে এখানেই এসেছিলাম। বড় জামাইবাবু, চিকু, আমি, তোমাদের দাদা ভাই সবাই মিলে এসেছি। আর এই যে দেখো ওকে নিয়ে একটু কথা বলছি, ওকে সব দেখাচ্ছি ঘুরিয়ে। আর বাড়ি এসে এই যে আমাদের মাটন রান্নাও কিন্তু হয়ে গেছে। মাঝে আর কোনো ভিডিও শ্যুট আমি করতে পারিনি, তোমার সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে। মা ছাদে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলো, আর আমি তুলে নিয়ে যাব। আর আজকে আমাদের মটন রান্না হচ্ছে, রান্না অলরেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। তো কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, ভাবলাম যে আর বাড়াবো না। আর আজ সকালেও টপিন রোডে বাজারে গিয়েছিলাম, বেশ মজার মধ্যেই কাটছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।